হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই আজকের এই রবিবারের বাক্যের জন্য। আপনার একজন যদি বিশ্বাসী হয়, আপনি যদি একজন প্রকৃত ঈশ্বরের মনোনীত সন্তান হন, তাহলে কি কখনো চিন্তা করেছেন যে আপনি আপনার জীবনে ঈশ্বরকে কোন জায়গায় রেখেছেন? কারণ আজকের বাক্যের যে শিরোনাম সেটা হচ্ছে ঈশ্বর প্রথম হতে হবে। ঈশ্বরকে আপনার জীবনে প্রথম করুন, ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ করুন, তাকে সর্বপ্রথম রাখুন, কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা এবং আমাদের ফেথফুলনেস, আমাদের বিশ্বাস এটা প্রমাণ করে যে আমরা যখন ঈশ্বরকে রাখি। তো আজকের বাক্য যখন আমরা শুরু করছি তখন আমরা জেনে রাখি, আমরা অনেকবার বলতে শুনেছি যে প্রথম যিনি বা প্রথম জিনিস, প্রথম এটি বাইবেলের থেকে আসা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এর অর্থ সম্পর্কে আমাদের বুঝতে হবে প্রথম মানে কি। তুমি প্রথম বা আমি প্রথম, প্রথমটা ইম্পর্টেন্ট। প্রথম আমাদেরকে খুব লোভনীয় করে, প্রথম আমাদের প্রথম বিষয়টাকে খুব টানে। তাই প্রথমটা এমন একটা ওয়ার্ড যেখানে সবাই দৌড়ায়। যদি দেখি প্রথম বিষয়ের গুরুত্ব, তাহলে আমাদের বুঝতে হবে বাইবেল থেকে প্রথমটা আমাদেরকে কেন ঈশ্বরকে দেওয়া উচিত, প্রথম স্থান কেন দেওয়া উচিত, প্রথম বিষয় কেন দেওয়া উচিত, এবং ঈশ্বরকে কিভাবে আমরা সর্বপ্রথম করতে পারি। আমাদের জীবনে প্রথম আমরা যেটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিই সেটা হলো অর্থ, মানি। আর সেই অর্থ আমরা যখনই যেখানে ব্যবহার করি সেখানে কিন্তু আমাদের হৃদয় স্থায়ী হয়ে যায়। তাই প্রথম বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তাই আপনার অর্থকে যখন আপনি প্রথম করেন, তাহলে সেই প্রথম বিষয়টা কিভাবে আপনি ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারেন, আর এর ফলে আপনার জীবনে ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারে বা ঈশ্বরের প্রতি প্রেম আসতে পারে। কিভাবে? যদি দেখি মথি তার 6 অধ্যায় 21 পদ, আমি দুবার তিনবার এটাকে রিপিট করবো যখনই আমরা বাইবেল ভার্স ইউজ করব, আমি দুবার তিনবার করে বাইবেল ভার্সটাকে ইউজ করব যাতে আপনারা বাইবেল খুলতে পারেন। মথি তার 6 অধ্যায় 21 পদ, আবার বলি, মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 21 পদ, সেখানে বলছে, কারণ যেখানে তোমার ধন সেখানেই তোমার মন থাকিবে। খ্রিস্টান ভাই বোন, আপনি কি কখনো চিন্তা করেছেন আপনি আপনার ধন, আপনার অর্থ কিভাবে ব্যবহার করেন? আপনি যখন আপনার জীবনে পাপের কাজের জন্য অর্থকে ব্যবহার করেন, কিন্তু আপনার হৃদয় দেখবেন, আপনার মনোযোগ দেখবেন পাপে আরো বৃদ্ধি পাচ্ছে, এবং আপনার বংশগত, আপনার পরিবার, আপনার সন্তানরা সেই পাপে বেড়ে ওঠে এবং তাদের জীবনের বিনাশের কারণ আপনি, কারণ আপনার ধনকে আপনি পাপিষ্ট কাজে ব্যবহার করেন। তাই ধন, যে অর্থ আপনি পাপের কাজে ব্যবহার করেন, তার জন্য আপনি পাপের বীজ বোনেন, কিন্তু সেই অর্থকে যখন আপনি ঈশ্বরীয় কাজে ব্যবহার করেন, আশীর্বাদের সঙ্গে ব্যবহার করেন, তখন আপনি আপনার জন্য শুধু নয়, আপনার বংশগত, আপনার সন্তানদের জন্য আশীর্বাদকে ব্যবহার করেন। তাই আজকে আমি কিছু বিষয় নিয়ে প্রচার করতে যাই, যেটা চার্চ অনেক সময় ভয় পায়, ভাবে যে চার্চ খালি হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় এই বিষয় প্রচারের প্রয়োজন। মানুষ অর্থকে সঠিকভাবে ব্যবহার করছে না বলে আজ অভিশপ্ত হচ্ছে, আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য চার্চগুলো আজকে স্থির হয়ে যাচ্ছে। চার্চে এই কথা বলতে ভয় পাচ্ছে, কি জানি মানুষ কিভাবে নেবে। আজকে মানুষের মুখ দেখে সুসমাচার প্রচার হয়, আজকে মানুষকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরের বাক্য প্রচার হয়, আর এই সচেতনতা না থাকার দরুন আজকের বহু লোক বিশ্বাসী হবার কারণেও ফাইন্যান্সিয়াল ব্লেসিং নেই। তাই দশমাংশ বিষয় আজকে আমরা গুরুত্বভাবে জানব। দশম অংশ, এই দশম অংশটা কি, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রথম যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও, তারপর খরচ করো। যা প্রথম তা ঈশ্বরের। আমাদের জায়গা জমিতে যে চাষবাস করি, আগেকার দিনে তো চাষবাস ছিল, জীবজন্তু ছিল, পশুপাল, এইগুলোই তাদের সম্পত্তি ছিল। তো সেই সময় নিয়ম অনুসারে তারা চাষবাস যা কিছু করত, তারা প্রথম ফসল ঈশ্বরের জন্য তুলে দিত। 10%, 10 ভাগের 1 ভাগ ঈশ্বরের, বা 100% 10 ভাগ ঈশ্বরের। এবং পশুপালের মধ্যে প্রথম জাত পশু, যেটা সদ্য জন্ম নিচ্ছে, যে প্রথম পশু, তাকেও ঈশ্বরের কাছে দেওয়া হতো। আমরা যদি দেখি যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 19 পদ, যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 19 পদ, আবার বলছি যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 19 পদ, সেখানে বলছে, তোমার ভূমির আসপক্ষ ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর স্বরূপ উপর গিয়ে আনিও।
এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, গৃহে, ঈশ্বরের গৃহে মানে মণ্ডলীতে, ঈশ্বরের গৃহেতে আনো। ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধ পাক করিও না। এখানে বলছে শস্য যা প্রথম, একদম প্রথম, তা ঈশ্বরকে দাও, এবং জীবজন্তু ছাগল বর্ষ তা ঈশ্বরকে দাও। ঈশ্বরকে সম্মানিত করুন আপনার প্রথম ফল দিয়ে। ঈশ্বরকে সম্মান করা যায় না শুধুমাত্র হাত জোড়ে করে প্রার্থনা করে চার্চে এসে। ঈশ্বরকে সম্মান করতে হয় যেন আমার যেটা সব থেকে প্রিয়, যেটা প্রথম, সবাই পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত। দেখবেন একটা নতুন আইফোন যদি লঞ্চ হয়, তার নানা রকম ফিচার্স বলে বা কিছু একটা, আমার যদি মিস্টেক হয় সরি, ফিচার্স গুলো যদি নতুন আসে, আইফোনের লাইন লেগে যায়, প্রথম আমাকে নিতে হবে। কোন একটা ভালো মুভি রিলিজ হলে ফার্স্ট তো আমাকে দেখতে হবে। এই যে প্রথমের যে প্রেম, সেই প্রেমকে যখন আমরা ঈশ্বরকে দিই, সেটা ঈশ্বরকে সম্মান করা হয়। খ্রিস্টান ভাই বোন, আমরা বহুবার প্রথম জিনিসটাকে আমরা আমাদের বাহ্যিক কাজে ব্যবহার করি, যার জন্য তার প্রতি আমাদের একটা টান থেকে যায়। আমরা পাপকে ছাড়তে পারি না, পাপ থেকে বিরত হতে পারি না, কারণ আমাদের প্রথম প্রেমটাকে আমরা ওখানে দিয়ে দিই। তাই প্রথম প্রেম যদি আমি ঈশ্বরকে দিই, তাহলে ঈশ্বরের প্রতি আমার ভালোবাসা প্রকাশ পায় এবং তাকে সম্মান করা হয়। যদি দেখি আদি পুস্তক তার 4 অধ্যায় 3 থেকে 5, আদি পুস্তক 4 অধ্যায় 3 থেকে 5, আবার বলছি আদি পুস্তক 4 অধ্যায় 3 থেকে 5, এখানে যে বিষয়টা রয়েছে কইন আর হেবলের যে স্টোরি, প্রথম যে একটা বাইবেলে রয়েছে যে কিভাবে ঈশ্বরকে দশমাংশ দেবা, সেই বিষয়ে আমি পড়ছি। পরে কাল অনুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবলও আপন পালের প্রথম জাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। প্রথমে আমরা যদি এটি ক্লিয়ারলি দেখি, পরে কাল অনুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফসল উৎসর্গ করলো। জাস্ট এটা লেখা রয়েছে, ভূমির ফসল উৎসর্গ করলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যদি দেখি, আর হেবল আপন পালের প্রথম জাত, উল্লেখ করছে প্রথম জাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিল, হেবলকে ও তাহার উপহার গ্রাহ্য করিল, কিন্তু কইনকে ও তাহার উপহার গ্রাহ্য করিল না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তার মুখ বিচ্ছিন্ন হইল। আমেন। এরপরে আরো স্টোরি আছে, সে কইন হেবলকে হত্যা করে, ক্রোধ নেমে আসে। আপনি দেখবেন যখন ঈশ্বর থেকে আমরা আশীর্বাদকে চুরি করি, ঈশ্বর থেকে আশীর্বাদকে আমরা যখন সরিয়ে নিই, আমরা ঈশ্বরকে ইম্পর্টেন্স না দিই, তখন কি হয় আমাদের জীবনে? শয়তানের ক্রোধ নেমে আসে। ক্রোধ হলো শয়তানের অস্ত্র, আর সেই ক্রোধ আমাদেরকে বিনাশ করে। আমেন। যদি আরেকবার আমরা পড়ি এই বাইবেল ভাষটা, আমরা আরেকবার পড়ব আদি পুস্তক 4:3 থেকে 5, আরেকবার পড়ছি, মন দিয়ে শুনুন। পরে কাল অনুক্রমে কইন উপহার রূপে সদাপ্রভুর উদ্দেশ্যে ভূমির ফল উৎসর্গ করিল, আর হেবল আপন পালের প্রথম জাত কয়েকটি পশু ও তাহাদের মেদ উৎসর্গ করিল। তখন সদাপ্রভু হেবলকে ও তার উপহার গ্রাহ্য করিলেন, কিন্তু কইনকে ও তার উপহার গ্রাহ্য করিলেন না। এই নিমিত্ত কইন অতিশয় ক্রুদ্ধ হইল, তার মুখ বিচ্ছিন্ন হইল। আপনি বুঝতে পারছেন যে সে তো প্রথমত ঈশ্বরকে ইম্পর্টেন্স দেয়নি। সে শস্যের বাছাই করা কিছু খারাপ ফসল তার কাছে তুলে ধরেছিল, কিন্তু হেবল যিনি ঈশ্বরকে ভালোবেসেছে, ঈশ্বরের প্রতি তিনি বিশ্বস্ত ছিলেন, তার সেই কুয়ারের মেজগুণের মধ্যে যেটা প্রথম জাত সেই গুণকে বাছাই করেছে, ভালো যেটা সেটাকে আগে নিয়েছে, যেটা প্রথম সেটাকে আগে নিয়েছে এবং ঈশ্বরকে উৎসর্গ করেছে। তাই হেবলের সেই উপহার ঈশ্বর গ্রহণ করলো, কইনের উপহার গ্রহণ করলো না। এবং কইনের ভিতরে যে দুষ্টতা ছিল, বিরোধিতা ছিল এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার কোনো উদ্দেশ্য ছিল না, নিয়ম পালন করছিল, তাই আগে থেকেই সে ক্রুদ্ধ। দেখবেন যারা চাচ্ছে বলে আমরা ঈশ্বরকে দিতে চাই, কিন্তু তাদের মন আসলে নেই, তারা কথায় কথায় রেগে যায়, তারা বিরোধিতা করে, তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকে না। খ্রিস্ট ভাই বোন, আজকে খুব ইম্পর্টেন্ট বাক্য আমি আপনার কাছে শেয়ার করতে চাই। শয়তান ঈশ্বরের আশীর্বাদকে আপনার জীবন থেকে চুরি করতে চায়।
আপনার দশমাংশকে আটকে, আপনার প্রথম দশমাংশ যেটা ঈশ্বরকে দেওয়া, তার আগে আপনি দেখবেন খরচা করে ফেলছেন, আর ঈশ্বরের অনুগ্রহ থেকে আপনি বঞ্চিত হন। আপনি অবশিষ্ট দেন। আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে, আপনি কি কোনো অ্যাপেল যদি তাকে দিতে চান, কোনো সুইটস মিষ্টি যদি দিতে চান, আমরা বাঙালি, আমরা খুব সুন্দর মিষ্টি ভালোবাসি, লোক বাড়িতে এলে মিষ্টি খাওয়াতে ভালোবাসি, মিষ্টি দেন, আপনি কি আগে কামড়িয়ে আধ কামড়া সেই মিষ্টি কি অতিথিকে দেন? তা কি সেই অতিথিকে সম্মান দেয় না অসম্মান করে? আমরা কি তাই করি না? যখন ঈশ্বরের প্রাপ্য দশমাংশ আমরা যখন তাকে দিই না, তার ফলে কি হয়? আমাদের জীবনে অভিশাপ নামে। আর সেইগুলো আমরা আগের বিষয়গুলো দেখবো। এটাকে ঈশ্বরের প্রতি চুরি বলে। আপনি যখন ঈশ্বরের দশমাংশ প্রথম দেন না, আগে খরচা করে তারপরে ঈশ্বরকে দেন, আপনি চুরি করেন, আর এর বিনিময়ে আপনার জীবনে আশীর্বাদ থাকে না। যারা ঈশ্বরের রাজ্যে চুরি করে তাদের কোনো আশীর্বাদ নেই। জেনে রাখবেন, যারা ঈশ্বরের রাজ্যে চুরি করে তারা কোনোভাবেই আশীর্বাদ প্রাপ্ত হয় না। অনেকে মনে করে চুরি মানে কি? বাইবেল অনুসারে আমরা যখন চাকরি করি, কাজ করি, সেই 10% এটা আসলে ঈশ্বরের। আমি ঈশ্বরকে দিয়ে দয়া করছি না, আমি ঈশ্বরকে দিয়ে গিফট করছি না, আমি আমার ভাগেরটা দিচ্ছি না, এটা ঈশ্বরেরই। আমি ঈশ্বরেরটা ঈশ্বরকে রিটার্ন করছি। যদি বাইবেলে এটাকে ভালো করে রিসার্চ করেন, দেখবেন এটা ঈশ্বরের, আমি ঈশ্বরেরটাকে ঈশ্বরকে রিসার্চ করছি, দিয়ে দিচ্ছি। যদি ধরুন আপনি কাউকে টাকা ধার দেন, আর সেই টাকা সে যদি আপনাকে রিটার্ন করে, সেটা আপনি তাকে গিফট করছেন না, আপনি তাকে দয়া করছেন না, এটা তার টাকা, তাকে রিটার্ন করছেন। ঠিক সেইভাবে দশমাংশ সেই একই প্রকার। যখন ঈশ্বরের টাকা ঈশ্বরকে রিটার্ন করি আর তা আমরা না দিয়ে চুরি করি, সেটাকে চুরি বলে। এইবার খুব ইম্পর্টেন্ট বাক্য, এই বাক্যটা আমাকে পর্যন্ত হিলিয়েছিল। যখন আমি প্রথম পড়ি আমি নড়ে গেছিলাম, যেটা সামান্য বিষয় নয়, আমরা খুব সিরিয়াসলি এটাকে দেখা উচিত। দশমাংশ দানকে আপনার লাইফে, দশমাংশ দান আমি জানি না কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এই বাক্য আপনাকে চিহ্নিত করে যে কতটা ইম্পর্টেন্ট। আজকের এই বাক্যটাকে শুনুন। যিহোশূয়ার পুস্তক 7 অধ্যায় 10 থেকে 12। যিহোশূয়ার পুস্তক 7 অধ্যায় 10 থেকে 12। আরেকবার রিপিট করি, যিহোশূয়ার পুস্তক 7 অধ্যায় 10 থেকে 12। প্রত্যেকের জন্য পড়ি। তখন সদাপ্রভু যিহোশূয়াকে কহিলেন, তুমি ওঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো? মানে উবুড় হয়ে পড়ে আছে। যিহোশূয়া ঈশ্বরের সামনে উবুড় হয়ে পড়ে আছে। ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে। তখন এমনকি তাহারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে। এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেননা তাহারা বর্জিত হইয়াছে। তোমাদের মধ্যে হইতে সেই বর্জিত বস্তু উৎপাট না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। ওকে, ইন্টারেস্টেড বাক্য না? আমি সত্যি এই বাক্য যখন শুনি আমি সত্যি অবাক হয়ে যাই। এটা ছিল আখোয়েনের লোভ। আখোয়েন যে ইসরায়েলীদের একজন সৈনিক ছিল, এবং ঈশ্বর ইসরায়েলীদের কাছে প্রতিজ্ঞা ছিল, যিহোশূয়াকে প্রতিজ্ঞা করেছিল। এবং যখন ঈশ্বর বলেছিল যে তোমরা যখন ওই বর্জিত দ্রব্য নিবে, সোনা গানা, যখন তোমরা ওর সঙ্গে যুদ্ধ করবে, যুদ্ধ করে যখন জিতবে, তোমরা কি করবে? ওই বর্জিত দ্রব্যগুলো যা নিবে তার একটাও কেউ যেন না নেয়, কেউ যেন না নেয়। ওটা সমস্ত নিয়ে এসে ঈশ্বরের কাছে দিতে, সেখান থেকে একটাও যেন কেউ চুরি না করে। কিন্তু আখেনের লোভ আর তাকে আটকে রাখতে পারলো না। সে কি করলো? কিছু জিনিস সে চুরি করে নিল, নিয়ে নিজের ঘরে রাখলো। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে যদি এরা চুরি করে তারা অভিশপ্ত হবে, কিন্তু এরা সবাই বিশ্বস্ত ছিল। শুধু একজন চুরি করে তার তাম্বুর নিচের মাটিতে লুকিয়ে রেখেছিল, মনে করেছিল কেউ দেখবে না, কিন্তু ঈশ্বর তো সবকিছু দেখে।
আমরা যেরকম মনে করি পাস্টার দেখেনি তার মানে কেউ দেখেনি, কাউকে বলিনি তার মানে কেউ শুনেনি। আর আমরা কি করি, আমরা স্যালারি দশমাংশের, যদি আমার 10,000 টাকা স্যালারি হয়, আমি গিয়ে বলি আমার 5,000 টাকা স্যালারি, আর আমি দশমাংশ সেই রকম দিই। ঈশ্বর দেখে। ইসরায়েলদের যখন সেখানে পাঠানো হলো, তাদের কিছু গুপ্তচর পাঠানো হলো আর একটা যুদ্ধে। সেই যুদ্ধে যখন গেল, তারা গিয়ে ইসরায়েলেরা সার্ভে করে দেখলো খুব অল্প লোক এখানে ইজিলি যুদ্ধ করে যাবে, তাই তারা অল্প লোক নিয়ে যখন যুদ্ধ করতে গেল, আর ঈশ্বরের হাত তাদের জীবন থেকে যেহেতু সরে গেছে, তারা জানে না যেহেতু একজন চুরি করেছে, ঈশ্বরের হাত সরে গেছে। এবং ইসরায়েলেরা যখন যেখানে যুদ্ধ করতে যায়, এবং তাদের মধ্যে অনেকে মারা যায় এবং সেই যুদ্ধে পরাজিত হয়। তারা আইবাসীদের কাছে পরাজিত হয় এবং পালিয়ে যায়। আমরা যদি দেখি সেখানে বাক্য, তার পরের স্টোরি আমি সত্যি অবাক হয়ে গেছি। যদি আপনারা পড়েন, আমি পুরোটা পড়ছি না, কারণ আমার উদ্দেশ্য এটা নয় যে পুরো স্টোরিটা আপনাকে শোনাবো। এখানে আপনাকে পড়তে হবে যাতে আপনি বুঝতে পারেন যে ঈশ্বরের অনুগ্রহ, আশীর্বাদ কিভাবে আমাদের জীবনে পাওয়া যায়। এবং যখন তারা হেরে যায়, তখন এখানে জিহোশীয় এবং তার পুরো টিম তারা গিয়ে ঈশ্বরের কাছে মাথা নত করে থাকে এবং কন্টিনিউ সারা দিন প্রার্থনা করে, এবং তারা ধুলো নিয়ে মাথায় ছড়ায় এবং কাঁধে রোদন করে ঈশ্বরের কাছে মাথা নিচু করে উবুড় হয়ে হাঁটুতে তারা প্রার্থনা করে যায়, প্রভু কেন ইসরায়েল জাতি অপমান হবে? কেন ইসরায়েল জাতিকে তুমি বার করেছো? সেখানে থাকা ভালো ছিল। তুমি ইসরায়েল জাতির জীবনে এটা তো অভিশাপ নেমে এলো, লোকে বিনাশ করবে, লোকে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তখন ঈশ্বর তাদেরকে বলো, ওঠো। এখানে লেখা রয়েছে, তুমি ওঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো? ইসরায়েল পাপ করিয়াছে। বলছে এবার জিহোশীয়কে, তুমি জানো না ইসরায়েল পাপ করেছে, এবং সেই ইসরায়েল পাপ করার দরুন এই অভিশাপ তোমাদের মধ্যে নেমে এসছে। তবে একটা বিষয় মনে রেখো, অভিশাপ যখন নেমে এসছে, এটাকে সরাবার একটাই উপায়, যে চুরি করেছে সেই চুরির দ্রব্য সে যেন রিটার্ন করে। তুমি যাও, সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলো, তাদেরকে যাচাই করো, আমি দেখিয়ে দেবো কে চুরি করেছে, আর তুমি তাকে ধরো। এবং তারপরে যেটা লেখা রয়েছে সেটা সফট করে দিয়েছে আমাকে। কি জানেন, যে চুরি করেছে শুধু সে নয়, তার পরিবারের প্রত্যেকটা সদস্য, তার বংশ এবং তার তাম্বু, তার গৃহ, তার সম্পত্তি সবকিছু তারা যখন ধরেছে, তাকে সমস্ত নিয়েছে। ঈশ্বরের আদেশ ছিল তাদেরকে এক জায়গায় জড়ো করে পুরো ইসরায়েল জাতি মেরে, তাদের পাথর মেরে সবাইকে মেরে ফেলেছিল, এবং তাতে আগুন জ্বালি দিয়ে পাথর চাপা দিয়ে দিয়েছিল। ঈশ্বরের ক্রোধ। শয়তান এটাকে ইউজ করে আপনার জীবনে। শয়তান ইচ্ছাকৃত আপনাকে লোভ দেখায়। অনেকে মনে করে দশমাংশ দেবার দরকার নেই, আমি তুলে রেখে দেবো, আমি মাসে সপ্তাহে 4 দিন ভাগ করে নেব, প্রত্যেক সপ্তাহে একটা ভাগ দেব। যদি আমার 1000 টাকা দশমাংশ হয়, আমি 250 করে ভাগ করে নেব। আর নিয়ে কি করব? 250 এই সপ্তাহে, 250 পরের সপ্তাহে, 250। ঈশ্বর আপনার কাছে ভিক্ষা চাইছে না, আপনার কাছে ধার চাইছে না। এটা ঈশ্বরের প্রাপ্য, এটা ঈশ্বরের টাকা, ঈশ্বরকে রিটার্ন করা উচিত। আপনি যখন অল্প বিষয় বিশ্বস্ত হন, ঈশ্বর তখন আপনাকে অনেক বিষয় বিশ্বস্ত করেন। খ্রিস্ট ভাই বোন, যখন এই জিনিসগুলো আপনি ডিসিপ্লিনলি করেন না, তখন আপনার ফাইন্যান্সিয়াল অভাব আপনি দেখতে পান। আমাদের এই বিষয়টাকে জানতে হবে, আমাদের এই বিষয়টাকে সিরিয়াস নিতে হবে, যে ঈশ্বরের দশমাংশ, ঈশ্বরের যেটা অর্থ, সেটাকে আমাদের কিভাবে দেওয়া যায়। কারণ এই অর্থ আপনার জীবনে আশীর্বাদ আনে। আমেন। এই অর্থ আপনার জীবনে আশীর্বাদ আনে। তাই নিজেকে একবার যাচাই করুন। আপনি সেই ব্যক্তি না তো যে প্রতিনিয়ত ঈশ্বরের অর্থ চুরি করছেন। আমি আমার মণ্ডলীকে একটা কথা বলে থাকি সবসময়, আমি আপনাদেরকেও শেয়ার করতে চাই। আপনি যদি মনে করেন, আমি আমার মণ্ডলীকে এরকম বলি, আপনি যদি মনে করেন এই চার্চ শুধু পয়সা চায়, আপনি এই চার্চে দশমাংশ দেবেন না, আপনি অন্য চার্চে গিয়ে দিন, কিন্তু বিশ্বস্ত থাকুন যাতে ঈশ্বরের আশীর্বাদ আপনি পান। আমেন। আমাদের দশমাংশ আমাদের সমস্ত কিছুতে বৃদ্ধি করে। আমাদের দশমাংশ অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কিছুতে বৃদ্ধি করে। যদি দেখি মালাখি, ভাববাদীর পুস্তক 3 অধ্যায় 10 পদ, মালাখি 3 অধ্যায় 10 পদ। আরেকবার বলি, রিপিট করি, মালাখি
তার 3 অধ্যায় 10 পদ, সেখানে বলছে তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমাণে আশীর্বাদ বর্ষণ করি কিনা। ওকে, এই একটা বাইবেল ভার্স যেটা সব চার্চে হয় আমি জানি, কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ঈশ্বর প্রতিজ্ঞা করছে, চ্যালেঞ্জ করছে, তুমি আমাকে পরীক্ষা করে দেখো, তুমি আমাকে পরীক্ষা করে দেখো। জেনে রাখুন, আপনি যখন দশমাংশ দেন, এটা চলে যায় না, শেষ হয়ে যায় না, বরঞ্চ আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসে। ফর এক্সাম্পল, আমি আপনাকে বলতে পারি, একজন বিশ্বাসী বলছিল যে সে জায়গা কিনবে বলে কিছু অর্থ জমিয়েছিল, কিন্তু সে দশমাংশ দানকারী, তার আগে কিছু জন সেই জায়গাটাকে কিনেছে এবং তাদের পয়সা নষ্ট হয়ে গেছে। কিন্তু এই যে বিশ্বাসী দশমাংশ দানকারী, সে যখন অর্থ জমা করে সেই টাকা নিয়ে জায়গা কিনতে গেল, যেহেতু সে দশমাংশ দানকারী, তার টাকাকে ঈশ্বর রক্ষা করলো, এবং সেই সময় সেই মুমেন্টে যখন টাকা দিতে যাবে, এমন কেউ এলো যেখানে তার সমস্ত টাকা বেঁচে গেল। একজন এসে বলল, এই জায়গা তো আমি কিনেছি, আপনি কেন কিনছেন, আপনি কেন ওনাকে টাকা দিচ্ছেন? সে সঙ্গে সঙ্গে বলল, আচ্ছা, এটা তো অজান্তে আমি করে দিতে পারতাম, কিন্তু আমার টাকা কিভাবে রক্ষা করলো ঈশ্বর। শুধু তাই নয়, আপনি দেখবেন যখন আপনি রাস্তায় হাঁটেন, পকেট মার পর্যন্ত আপনার পকেটে হাত দেবার আগে 10 বার চিন্তা করবে, কারণ ঈশ্বর আপনার টাকা সুরক্ষিত রাখে। হালেলুয়া। তাই একজন বিশ্বাস হিসাবে যখন আপনি দশমাংশ দানকারী হন, আপনার চারিদিকে সেফটি ঈশ্বর দেয়। ডক্টরের ঘর বন্ধ করে, অভাব অনটন চলে যায়। অনেকে বলে, আমার অভাব কি করে যাবে, আমার তো চাকরি এক, স্যালারি এক, কিন্তু আপনার যে স্যালারি, সেই স্যালারিতে আশীর্বাদ নেই বলে আপনার জীবনে অনেক বাজে টাকা ইউজ হয়, ডক্টরের ঘরে ইউজ হয়, ওষুধের ঘরে ইউজ হয়। কিন্তু ঈশ্বর সুরক্ষিত দেয় আপনার জীবনে আপনি যখন দশমাংশ দেন, কারণ আপনার দশমাংশ ফেথফুল হওয়া দরকার। অনেকে বলে, আমি দশমাংশ দিই, কিন্তু আমার তো কোনো আশীর্বাদ দেখি না। আপনি কইন না হেবল, একবার চিন্তা করে দেখুন, আপনার জীবনে যদি আশীর্বাদ নেই, আপনি কে, আপনার পরিচয় কি? আপনি কি ঈশ্বরকে বিশ্বস্ত ভাবে দেন, না আপনি অবশিষ্ট থেকে দেন? আমাদের দশমাংশ আমাদের বাকি যা থাকে সেটাকে সুরক্ষিত রাখে। এক্স্যাক্টলি আমি তাই বললাম, এক্স্যাক্টলি আমি তাই বললাম। আমাদের দশমাংশ প্রথম যখন দিই, বাকি যে অবশিষ্ট টাকাটা থাকে সেটা ঈশ্বর আশীর্বাদ করে, সেটা সঠিকভাবে ইউজ হয়, সেটা পাপে ইউজ হয় না। চিন্তা করুন, আপনি আপনার ছেলেকে একটা ক্যাডবেরি কেনার জন্য দিয়েছেন, বা সকালে আপনার ছেলে স্কুলে যাচ্ছে, আপনি তাকে টাকা দিলেন যে টিফিন কিনে নিস। আজকালকে জেনারেশন, তারা গিয়ে নেশা করতে শুরু করে, পয়সা বাঁচিয়ে নেশা করে, এবং তার লাইফ বিনাশের দিকে যায়, আপনি জানতে পর্যন্ত পারেন না। কিন্তু এই অর্থ আপনার সন্তান আশীর্বাদের অর্থ যখন নিয়ে যায়, সে পাপ কাজে ইউজ করতে চাইলেও হয় না, কারণ ঈশ্বর তাকে আটকায়। মালাকি ভাওবাদের পুস্তক 3 অধ্যায় 11 পদ, আগে 10 পদ পড়লাম, এবার 11 পদ পড়ব, এবং এই পরে আমরা প্রার্থনায় যাব। আমাদের দশমাংশ আমাদের বাকি যা থাকে সেটাকে সুরক্ষিত রাখে। মালাকি 3 অধ্যায় 11 পদ, মালাকি 3 অধ্যায় 11 পদ, সেখানে বলছে, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ৎসনা করিব। গ্রাসক মানে, আগেকার দিনে, আবার বলছি, মনে করাচ্ছি, আগেকার দিনে চাষবাস ছিল সম্পত্তি। চাষবাস যখন ধান চাষ হতো বা গম চাষ হতো, সেই ফড়িং হয়, যেগুলোকে আমরা বলি বন্য ফড়িং বা পঙ্গপাল, তারা এসে সমস্ত ফসল নষ্ট করে দিত। এবং আজও পর্যন্ত এই জিনিসগুলো চলে। যেখানে পঙ্গপালের দল যায়, সেখানকার যে চাষি, তার এমন পরিস্থিতি ঘটে, যে ধার দেনা করে যে চাষ করেছে তাকে সুসাইড পর্যন্ত করতে হয়, কারণ তার ফসল নষ্ট হয়ে যায়। ঈশ্বর বলছে, আমি তোমার সেই ফসলকে রক্ষা করার জন্য কি বলছে, আর আমি তোমাদের নিমিত্ত ঘাসককে, মানে ওই পঙ্গপালকে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দ্রাক্ষালতার ফল অকালে ঝরিয়ে পড়বে না। সেই আঙুরগুলো অকালে ঝরে যাবে না। আমরা দেখেছি অনেক গাছের শিলাবৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ঈশ্বর আশীর্বাদ করবে আপনার ফসলকে। এবার যদি বলেন, আমি তো চাষ করি না, আমার কি হবে? আপনার চাকরি জীবনে আপনার সাকসেস ঈশ্বরের দ্বারা আসে। আপনার ব্যক্তিগত জীবনে, আপনার ঘরে, আপনার ফাইন্যান্সিয়ালি ঈশ্বর আশীর্বাদ করে। সেই ঘাসক আমাদের চাকরি ক্ষেত্রে যে স্যালারি পায়, তার ঘাসক হচ্ছে
ডক্টরের ঘর, সুদের ঘর, পকেটের নিচে মানে অনিয়মে টাকা দিয়ে ছেলেকে স্কুলে ভর্তি করা, নানা রকম বিষয়গুলোকে ঈশ্বর ভর্সনা করে আর ঈশ্বর দরজা খুলে দেয় আশীর্বাদের। যেগুলো অসম্ভব সেগুলো অটোমেটিক আশ্চর্যভাবে হয়ে যায়, কারণ আমি দশমাংশকারী এবং বিশ্বস্ত। তিনি আমাদের ইহা বাহিনীগণের সদাপ্রভু করেন। আর তিনি এই কথা এমন জন বলছে যার বাক্য কখনো অটল, কখনো নড়ে যায় না, অটল, নড়বে না। তিনি যা প্রতিজ্ঞা করে তা করে, যা বলে তা ঘটে। আপনার দশমাংশ এবং দান নিয়ে আপনি দেখুন যে এটা ঈশ্বরের, যদি তাহলে আমি ঈশ্বরকে দিয়ে আমার ভালোবাসাকে দেখাবো। আপনার দশমাংশ ঈশ্বরকে ভালোবাসা প্রকাশ করায়। ঈশ্বরের আইন প্রতিনিয়ত আপনার উপরে কাজ করে এবং আপনি এটাকে যখন গুরুত্ব দেন, ঈশ্বর আপনার জন্য প্রথম ভালোবাসার স্থান রাখে। আমেন। আপনি ঈশ্বরের কাছে সৎ হন, আপনি ঈশ্বরের কাছে বিশ্বস্ত হন। আপনি চার্চে যখন দশমাংশ দিচ্ছেন সেখান থেকে কাটছুটি করবেন না। আপনার যা ঈশ্বরের তা ঈশ্বরকে দেওয়া উচিত। আপনার জীবনে ঈশ্বরকে প্রথম রাখা উচিত। হালেলুয়া। আমি বিশ্বাস করি আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে এবং আপনি সেই বিশ্বাসী হবেন যেখানে ঈশ্বরের আশীর্বাদ থাকবে। এবং আমি বিশ্বাস করি একটা সময় আসবে যখন আপনি বিজনেস শুরু করবেন আর প্রভু আপনার বিজনেসকে আশীর্বাদ করবেন। আপনি যে চাকরি করছেন তাতে আশীর্বাদ করবেন, আপনি যে সমস্ত কাজ করছেন তাতে আশীর্বাদ করবেন। গীতসংগীতে এক মনে রাখবেন, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতে কৃতকার্য হয়। আমেন। আসি আমরা প্রার্থনা যাই। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি যতজন আজকে বাক্য শুনলো প্রভু তোমার অভিষেককে দাও। এই বাক্য অনেক চার্চ দিতে ভয় পায়, কিন্তু প্রভু আমি চাই, আমাদের মণ্ডলী চাই যেন আমাদের চার্চের বিশ্বাসীরা ঈশ্বরের বাক্যকে ফলো করে, ঈশ্বরের বাক্য অনুসারে চলে এবং তাদের ব্যক্তিগত জীবন, তাদের চাকরির জীবন, বিজনেস জীবন এবং তাদের পারিবারিক জীবন আশীর্বাদ যুক্ত হোক। প্রভু তুমি দয়া করো আমাদের সঠিক পথে চলতে। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। জেনে রাখুন আপনি যদি এই বাক্যে সত্যি আশীর্বাদ যুক্ত হয়েছেন তাহলে প্লিজ কমেন্ট করবেন। আমি চাই আপনারা কমেন্ট করুন যাতে আমরা বুঝতে পারি যে আপনারা ইন্টারেস্টেড, আপনারা কোন শহর কোন দেশ থেকে দেখছেন সেই দেশের নাম লিখবেন এবং কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের দেশের জন্য প্রার্থনা করতে পারি। এবং আমি প্রার্থনা করি যে আপনারা আশীর্বাদ যুক্ত হন আর আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজনের কাছে এই বাক্য শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রভু সবাইকে আশীর্বাদ করুন। জয় ঈশ্বর সবাইকে।